পুলিশের বুলেট বোমা কোনো কিছুকেই তোয়াক্কা করেন না করে কিন্তু এগিয়ে গিয়েছে স্বাধীন বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে। এবং তার পরবর্তী সময়ে কিন্তু দীর্ঘ প্রায় 17 বছর পর আগামী 12ই ফেব্রুয়ারি আমরা একটা উৎসব মুখর গণতান্ত্রিক জাতীয় সংসদ নির্বাচন পেতে চলেছি। এবং এখানে অবশ্যই এই তরুণদের ভূমিকা কিন্তু অনেক 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 বেশি। বাংলাদেশের এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা যদি ভোটারের দিকেও তাকিয়ে দেখি, তরুণ প্রজন্মের কিন্তু একটা বড় ভোট রয়েছে এবং সেই ভোটে কিন্তু তারা নির্বাচনের ফলাফল যে কোনো দিকে ঘুরতেই পারে। এ কারণে বিএনপি যখন তার পরিকল্পনাগুলো নিয়েছে, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি দক্ষ যুব শক্তি, দক্ষ তরুণদের জন্য অনেক বিশেষ কিছু পরিকল্পনা নিয়েও ভেবেছে। এভাবে কি আর কোনো দল ভেবেছে? জুলাই গণ অভ্যুত্থানের কথা যদি আমরা বলি, সে সময়ে নারী পুরুষ আমরা কিন্তু কোনো বিভেদ দেখিনি, বরঞ্চ নারী আমরা যারা ছিলাম তারা কিন্তু পুরুষদের সামনে ব্যারিকেড হিসেবে কাজে লাগিয়েছিলাম। তাদেরকে সামনে আমরা ব্যারিকেড হিসেবে কাজে লাগিয়ে আমরা কিন্তু সেই জুলাই অভ্যুত্থানে হাতে হাত মিলিয়ে নেতৃত্ব দিয়েছিলাম। এবং তারপরে যখন আমরা এরকম একটা স্বাধীন বাংলাদেশের আবারও অংশ হতে পারলাম, আমরা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলার স্বপ্নই কিন্তু দেখেছিলাম। কিন্তু তার পরবর্তী সময়ে প্রেক্ষাপট কি এক রয়েছে? নারীদের কি দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি? আমরা জুলাই অভ্যুত্থানে যখন কাজ করেছি তখন আমরা দেখেছি আমাদের আশেপাশে যে ভাইয়েরা আছে তারা যেমন আমাদের প্রোটোকল দিয়েছে, আমরাও তেমনি তাদেরকে প্রোটোকল দিয়েছি। নারী পুরুষ সকলে মিলে একসাথে সেই কাজগুলো করেছি। তবে এখন আমরা যখন সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতেই যখন এগোতে চাই,